নমস্কার বন্ধুরা, সিম্পল গার্ল সোনার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। সকাল সকাল আমি আর মাম্মা রেডি হয়ে চললাম হসপিটালে যাচ্ছি শুনি ভয় পাওয়ার কিছু নেই। যাব ওষুধ আনতে, হোমিওপ্যাথিক ওষুধ দেয়। ওখানে একজন ম্যাম আসেন যিনি হোমিওপ্যাথিক ওষুধ দেয়, খুবই ভালো ওষুধ দেয়। ইদানিং না আমার স্নানের পরে হাতের তালু চুলকাচ্ছিল খুব, মানে কিছুতেই কমছিল না। ওষুধ খেতাম কমে যেত, আবার সেই দুদিন পরে আবার সেই একই রকম। স্নান করার পরে সেই হাতের তালুগুলো ভীষণ চুলকতো। তারপরে আমার শ্বশুরমশাই বললো, চলো তুমি আমাদের বাড়ির পাশে একটা হসপিটালে খুব সুন্দর হোমিওপ্যাথিক ওষুধ দেয়, একজন ডাক্তার আসে, তুমি একবার দেখাবে চলো। ওই ওষুধ খাওয়ার পরে এখন ঠিক আছি, তাই ওষুধ আনতে গেলাম। তারপরে স্নান করে মেয়েকে একটু পড়াতে বসলাম। রান্নাবান্না আজকে ছিল না, তার কারণটা বলছি। রান্নাবান্না ছিল না বলতে আজকে রান্নাবান্না মাই করছে সব। তারপরে এই মেয়ের রূপোর জিনিসগুলো সব পরিয়ে দিলাম, রূপোর আংটিটা পরিয়ে দিলাম, কারণ ও সোনার আংটি পরে থাকার খুব জেদ করছে, কিন্তু বাচ্চাদের সোনার আংটি পরে রাখতে আমারও ভয় লাগছে, তাই ওকে পরাইনি। তাই রূপোর আংটি একটা করিয়ে দিয়েছি, খুব টাইট করেছি যাতে না খুলতে পারে। ওর এই পায়ের কারগুলো কেটে গেছিলো, সেই কারগুলো করে দিয়েছি আবার নতুন করে। গলার ওংটা ভেঙে গেছিলো, ওংটা করে দিয়েছি। আমার এই একটা কার করেছি, আর ওর জন্য একটা রূপোর আংটি, যে ও সোনার আংটি যাতে জেদটা না করে। কারণটা হচ্ছে এই যে মার সব রান্না করছিল, তার কারণে এই যে আমাদের বাড়ির আর একটা ছোটো মেয়ের, মানে আমার জায়ের মেয়ের আজকে জন্মদিন ছিল, তাই ওকে সাজিয়ে গুজিয়ে সব খেতে দিয়েছে। আর তাই জন্য আজকে আমার রান্না করতে হয়নি, মায়ের রান্না করেছিল সব। আর ওর জন্মদিনের উপলক্ষে তো একটু অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলোই, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, এত কিছু রান্না, অনেক কিছুই ছিল। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ওরা সবাই মিলে একটু কেক কাটছে, কেক কেটে নিজেরাই সব খেয়ে নিচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।